আসসালামু আলাইকুম। সায়েন্স সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা সিম্পল টুলস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পেইন্ট বাকেট টুলস। এই পেইন্ট বাকেট টুলসটিকে আপনারা জি দ্বারা সিলেক্ট করতে পারেন। তো আমি মাউস দ্বারা সিলেক্ট করছি। ওকে, এই পেইন্ট বাকেট টুলসটার কাজ কি? এই পেইন্ট বাকেট টুলসটার কাজ হচ্ছে আপনারা যে কোনো স্থানে যে কোনো কালারের উপরে একটি কালার আপনারা পেস্ট করতে পারেন এক ক্লিকের মাধ্যমে। এখন এখানে স্নেকের যে কিংবা সাপের যে পিকচারটি আছে, আমি ধরুন এখানে রেড কালার করব। রেড কালারটি সিলেক্ট করলাম। রেড কালার, এই যে এখানে রেড কালার করলাম। এখানে অবশ্য অপাসিটিটা কম দেওয়া আছে। রেড কালারটি সিলেক্ট করলাম, রেড কালারটি সিলেক্ট করলাম, রেড কালারটি সিলেক্ট করলাম, এরকম আর কি। তাছাড়া যদি আমরা সুন্দরভাবে যদি এই রেড কালারগুলোকে দিতে যাই, তাহলে আমাদের একটি ক্যানভাস নিতে হবে। এই ক্যানভাসটিকে আমরা যে কোনো একটি কালারে আমরা পরিবর্তন করব, যে কোনো একটি কালার দিব আর কি। এখন আমি ইয়েলো কালার দিব। ওকে, এই ক্যানভাসটি আমার ইয়েলো কালার হবে। ওকে, তাহলে আমি কি করলাম, মাউসের লেফট ক্লিক ধরে যদি আমি ক্লিক করি, তাহলে এই কালারগুলো অলরেডি বসে যাচ্ছে এর উপরে। হ্যাঁ, এই যে কালারগুলো বসে যাচ্ছে এক ক্লিকে। তাছাড়া আমরা যদি এখানে রেক্ট্যাঙ্গুলার টুলসটি দিয়ে আমরা একটাই অবজেক্ট তৈরি করব। এর জন্য আমাদের এই যে পেইন্ট বাকেট টুলসটি নিয়ে আমরা মনে করেন হলুদ এই কালারটিকে এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আপনার পেইন্ট বাকেট টুলসের কাজ। জাস্ট আপনার রংটিকে পেস্ট করা, যে কোনো স্থানে আপনার রংটিকে, যে কোনো কালারটিকে আপনার পেস্ট করা। এটা হচ্ছে পেইন্ট বাকেট টুলসের কাজ। অতটা জটিল না, অনেক সোজা আছে। তো ধন্যবাদ সবাইকে। আর সবার প্রতি আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ভিডিওটি আপনাদের কিছু পরিমাণ উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যদি বুঝতে সমস্যা হয়, আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।